লেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি, কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুনামধন্য আজকের জালসার সভাপতি, স্টেজে বসে থাকা ওলামায়ে কিরাম এবং পর্দার অন্তরালে বসে থাকা ছোট বড় দিনী মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ যিনি আমাদেরকে এক মজলিসের সভা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যিনি আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধমূলক আইন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আমার মা বোনদের রিকোয়েস্ট থাকবে, আপনারা ভাবে এই যে কথা আওয়াজ পাচ্ছে, এই আওয়াজটা বন্ধ করুন। শুধু পর্দায় দিয়ে দিলাম এর নাম পর্দা নয়, আপনার মুখের কথাটা, আপনার মুখের ভাষা কণ্ঠের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটি যারা আলেম তারা হয়তো বুঝেছেন, বাকি হয়তো বুঝতে পারেন নাই। আয়াত দুটি কিন্তু কাফের ফাসিক কেন্দ্রিক দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার আপনাদের কি কাজে লাগবে? অবশ্যই আপনাদের কাজে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট, অর্থাৎ মুসলিমদের চালচলন, মা বোনদের ব্যবহার, আচার আখলাক, উঠা বসা, লেনদেন বিজাতির মতন অনুকরণ অনুসরণ হয়ে গেছে। তাহলে যদি অনুকরণ অনুসরণ তাদের মতন হয়, তাহলে আমাদের তো এই উদাহরণটা দিতে গিয়ে আমাদের লজ্জা করা উচিত নয়। একটা হচ্ছে আদেশমূলক আইন, একটা হচ্ছে নিষেধমূলক আইন। এই দুটার উপরে আমার আলোচনা হবে আজকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একগুলো কোরআনের আইন হচ্ছে আদেশ, একগুলো কোরআনের আইন আছে নিষেধ। আদেশকে মেনে নেওয়া আর নিষেধকে বর্জন করা। যদি আমি আদেশকে মেনে নিই তাহলে কামিয়াব, নিষেধকেও যদি মেনে নিই তাহলে আমি কামিয়াব। কিভাবে? যদি কেউ আপনার কিনা আদেশমূলক আইনকে মানে তাহলে তার সাকসেসফুল রয়েছে, আর যদি আদেশকে নিষেধে রূপান্তরিত করে না মানে তাহলে সে অপরাধী।
আর যদি নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন এটা করিও না, এভাবে চলিও না, এটা খাবার খেয়েও না, তাহলে এগুলো হচ্ছে নিষেধ। এবার এই নিষেধগুলোকে যদি আপনি বাস্তবায়ন করে রূপান্তরিত করেন, উল্টো করেন, তাহলে আপনি অপরাধী। কেমন করে অপরাধী? যখন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তখন সমস্ত ফেরেশতাকুল এবং আজাজিল সহ সকলকে বলা হলো তোমরা আদমকে সিজদা করো। এটা আল্লাহর আদেশ ছিল। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং আজাদিল, আপনার কিনা আজাদিল এবং ফেরেশতা সহ মালাইকা, যাদেরকে ফেরেশতা বলা হয়, তাদেরকে আল্লাহ বললেন তোমরা আদমকে সিজদা করে দাও। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। তখন ইবলিস হয়ে গেল আপনার কাফেরদের রূপান্তরিত হয়ে গেল। তার মানে আল্লাহর আদেশকে সে মানল না। এটা আল্লাহর আদেশ ছিল আদমকে সিজদা করে দাও, কিন্তু ইবলিস সিজদা করলো না। তার মানে ইবলিস অপরাধী হয়ে গেল, আজাজিল অপরাধী হয়ে গেল এবং সে শয়তান ইবলিসে পরিণত হলো। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এরা দুজনে যখন জান্নাতে বসবাস করা শুরু করেছে, এই বসবাস করতে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে একটা মেসেজ দিলেন, আদম রে, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, তোমাদের দুজনকেই বলে খবরদার, লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছটার নিকটবর্তী হবে না, ওই গাছটার নিকট তোমরা যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা চলে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুজনে গুনাহকে তারা বারবার করেছে, কিন্তু আদম যখন গুনাহ করেছে, যখন আদম আলাইহিস সালাম গুনাহ করে দিয়েছেন, তিনি কিন্তু আর আপনার চুপচাপ থাকেনি, বরং তিনি বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই দোয়াটা বারবার পড়তে আসে, মাবুদ রে, জুলুম করেছি, নফসের উপরে জুলুম, অত্যাচার, অবিচার করে দিয়েছি। এই বারবার আল্লাহর কাছে দোয়া করতে আছে। লাগে মানুষ আর মানুষ নাই, আমি এরপরে একটা আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। এই সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি মানুষ না, আপনি মানুষ না পশু। এটা আমি আপনাকে বন আঙুল তুলে বলবো না, তুমি বদমাস, তুমি চোর, তুমি এক আপনার কিনা দাগাবাজ, চোরবাজি করো, এটা আমি আপনাকে বলবো না। আপনি মানুষ না পশু, এটা আমি কাউকে আঙুল তুলে বলবো না। আমি যদি কাউকে বলি বোন তুমি হচ্ছ বেঈমান, তাহলে হয়তো রেগে যাবে
কি কারণে আমাকে বেঈমান বলা হলো? যদি কাউকে বলা হয় বল তুমি চোর, তাহলে আপনি রেগে যাবেন, কেন আমাকে চোর বলা হলো? কিন্তু আপনি মানুষ না পশু, আপনি কি এটা আমি আপনাকে আঙুল তুলে বলবো না, বরং এই কোরআনের বার্তাটা আপনাকে দিয়ে দেব। এই কোরআন থেকে বুঝে নিতে পারবে কে মানুষকে আপনার কিনা সোনা না রাং না কাঁচা পিতল না তামা, আপনার কিনা গোষ্ঠী পাথর দিলেই সেটা বোঝা যাবে, ধরা পড়ে যাবে। আসলে আমরা মানুষ কি পশু, এটা নিয়ে আপনাকে আয়াতটা নিয়ে একটু গবেষণা করা লাগবে। আয়াতটা বলবো, আয়াতটা বলতে গিয়ে একটু 1 মিনিট এখানে বলে দিই যে আমরা মানুষ না পশু, এটা যদি আপনাকে আঙুল তুলে বলতে যাওয়া যায় তাহলে আপনি রেগে একদম ফুলে একাকার হয়ে যাবে যে সাহস কতখানি হলো যে আমাকে মানুষ আর পশু বলে আখ্যায়িত করছে রে। কিন্তু আপনাকে আমি পশু বলবো না। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, আইরে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, আইরে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। তাহলে মানুষ পাওয়া খুব অভাব, কিন্তু আপনি মানুষ না পশু এটা আমি আপনাকে আঙুল তুলে বলবো না। ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। ওই কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, ওই মুশরিক কাফেরদের মিসাল, ওই দৃষ্টান্ত তাদের মতন। যখন একটা পশুকে ডাকা হয়, ডাকার সময় আপনার শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা অন্ধর বধির বোবা, ফাহুম লা ইয়াকিলুন। এটি জায়গায় দুইটার মধ্যে পার্থক্য আছে। ফাহুম লা ইয়াকিলুন, তাদের মতন শোনার কোনো বোধ শক্তি ক্ষমতা নাই, যেটা আমার মালিক
মালিকের দান। উদাহরণটা একটু ভালো গভীরে নিয়ে চলে যান। দুইটা আপনাকে একটা উদাহরণ দেব। বোন, আপনি বিবাহিতা মহিলা, আপনার একটা সন্তান আছে, 2-3টা সন্তান আছে। একটা সন্তান ছোট্ট হতে গেলে আপনার দুষ্টুমি শুরু করে, বদমাশি শুরু করে দেয়। এই একটা সন্তান, যেই সন্তানকে আপনি রাখালি করার জন্য আপনি তাকে একটা ছাগল দিয়েছেন কিংবা একটা গরু তাকে দিয়েছেন, ওই গরুটা দেখবেন রাখালের কাজ করে না। গরু কিন্তু এবার ছাগলটা কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এবার ছাগলটা যখন দুষ্টুমি শুরু করা, মানে অন্যের ভুঁয়ে, আপনার টমাটুলের ভুঁই হোক, আপনার কিনা বেগুনের ভুঁই হোক, আর আপনার যত চাষাবাদ ফল ফ্রুটের আপনার বা চাষ হোক না কেন, গরুটা যখন মুখ লাগাতে যায় তখন আপনি দেখবেন দূর থেকে ওই আপনার রাখালটা হাঁক মারে না? আমরা ছোটবেলায় দেখেছি, যখন গরু দুষ্টুমি শুরু করতো তো হাঁক মারতো, ঘুরলি। আচ্ছা, রাখাল যখন হাঁক মারে গরু ঘুরে? গরু কিন্তু ঘুরে না। গরু তখন ওই সময় ঘুরে না। এবার দেখেন, আবার বিপরীতমুখী একটা উদাহরণ নেন। আপনারই সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা, ওই সন্তানটা যখনই ভুঁইয়ের আমরা আল বলে, আপনারা কি বলেন জানি না, ভুঁইয়ের দুপাশের মাঝখানে যে বেড়া দেয় এটাকে আল বলা হয়। তো আল দিয়ে যখন যায় তো যেতে 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 ছোট্ট ছেলের লোভ হয়ে যায়। আর যেমনই লোভ হয়ে যাওয়া, তো দেখবেন অনেক সময় ছোট ছেলেরা টমেটোকে তুলে নেয়, লুকিয়ে নিয়ে সাইডে গিয়ে খাবো, কাউকে জানতে দেব না। আর এমন সময় হয়েছে কি, ওই বাচ্চাটার, ওই সন্তানটার পিতা দূর থেকে দেখে নিয়েছে, আর সে হাত শুরু করেছে, ঘুরলি তুই। আর যেমনই ঘুরলি তুই বলা, টমাটুল ঠিয়ে পালিয়ে গেল, মানে আর নেই হাওয়া, একদম পালাকি পালা, বাপের কাছে ধরা দিব না, উড়ে গেল। আর যেমন উড়ে যাওয়া পাত্তা দিল না। এবার শিক্ষিত সুধী মণ্ডলে, মা বোন, এবার ধ্যান করে শুনেন, ভালো করে শুনেন। ওই গরুটার কান আছে, আর আপনার কিনা ওই শিশু বাচ্চাটারও কান আছে। ওই গরুটার মুখ আছে, শিশু বাচ্চাটার মুখ আছে। ওই গরুটার পা আছে, আপনার কিনা শিশু বাচ্চাটারও পা আছে। তো গরুটার চোখ আছে, ওই শিশু বাচ্চাটারও চোখ আছে। কিন্তু মানুষটা কেন ফিরলো, গরুটা কেন ফিরল না? এখানে 2টা জায়গায় পার্থক্য আছে। কোরআন বলছে ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে 2টি জায়গায় পার্থক্য আছে।